তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়িতে আমরা যে ভাতের ধানটা সেদ্ধ করি সব শুরু থেকে শেষ অবধি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো আমার ছোট্ট একটা ব্লগ। তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রথমে দেখতে পেলে বাবা আর কাকু এখন এক এক করে বস্তাগুলো সব ভ্যানে তুলে নেবে। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা কতটা খারাপ হয়ে গেছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য খুব টেনশানে আছি, যদি বৃষ্টি হয় তাহলে এক বড় কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ আমাদের ধান সেদ্ধ করা হয়ে গেছে। তো বৃষ্টি যদি হয় তাহলে ধানগুলো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য একটু টেনশান হচ্ছে। এখনও রৌদ্র দরকার, কারণ সবারই এখন ধান কাটা শুরু হয়ে গেছে, সবারই এখন রৌদ্রটা দরকার। আর এখানে দেখো বাবা আর কাকু এক এক করে এখন সব বস্তাগুলো তুলে নেবে। দেখতে পাচ্ছ যতগুলো বস্তা আছে সবগুলো এখন ওগুলো সবগুলো সেদ্ধ হবে। তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো আমরা এভাবে ভাতের ধান সেদ্ধ করি। আর এই ধানগুলো দেখতে পাচ্ছ, এই যে বস্তাগুলো আছে ধানের বস্তা, এগুলো সব সেদ্ধ করা ধান। এগুলো আগের দিন আমরা সেদ্ধ করে রেখেছি, আজকে এগুলো মানে শুকানোর জন্য নিয়ে যাব। আর আমাদের বাড়ির সামনে দুইটা টাওয়ার আছে, ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই আমের গাছটা দেখো কত আম হয়েছে। এই আমের গাছে কিন্তু খুব কম আম হয়, কখনো কখনো এমনও হয়েছে যে আম ধরানোর জন্য বীজ দিতে হয়, যে প্রোটিন যাই বলে ওগুলো দিতে হয়, তখন আমি থাকে না, কিন্তু এবার কিচ্ছু দেওয়া হয়নি। আর দেখো কতগুলো আম, আর আম অলরেডি পাকতে শুরু করে দিয়েছে। আমাদের প্রথম আম পাকে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো কত আম ধরেছে, আর আমগুলো সত্যি খুব সুন্দর লাগে খেতে। আর এখানে দেখো যেহেতু এখন ধান সেদ্ধ হবে, তো মা এখানে পাতিলগুলো বসে দিয়েছে বড় বড়। আর এই ধানগুলো দেখো তো কী ধান, তোমরা কি চিনতে পারছো? আমি তো ধানের নাম জানি না। তো এই ধানগুলো কী ধান তোমরা যদি জানো কমেন্টে জানাবে। তো বাবা এখন দেখো এক এক করে ধানগুলো দিয়ে দেবে, সব মানে 3টা পাতিলে ভরে দেবে এখন। তো ভরে দিয়ে তারপরে জাল দেবে। এখানে 3টা উনুন আছে, তো দুইটা একটাই, মানে দুই চৌকা বলি আমরা, আর একটা এক চৌকা থাকে। তো ওই পাটকাঠি দেখতে পাচ্ছ পিছনে, সেই পাটকাঠিগুলো দিয়ে এখন জাল দেবে। একবার আমরা বড় যে সামনে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওখানে একটা বড় উনুন আছে। তো ওই উনুনে আমরা খিচুড়ি ভোগ রান্না করি পুজোর বড় কড়াইয়ে। তো এক বছর আমরা ওই বড় কড়াইয়ে ধান সেদ্ধ করেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ তারপরে বাবা এখানে ধান দেওয়া হয়ে গেছে, মা এখন জল দিচ্ছে। তো এই ছোট যে ডেস্কটা আছে সেটাতে 2 ডেস্কি জল দেবে, আর বাবা এখন ফুল একদম পাতিল ফুল করে ধান দিয়ে দেবে। 3টা উনুনে দিলে একসঙ্গে টাইম কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য এখন 3টে করে দেই। আর এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা ওই ধানের এই পাতিলগুলো নামাই। তো এই বাঁশের এটা বানিয়েছে, তো এটাতে খুব সুন্দর ইজিলি নেমে যায়, তো তার জন্য ওটা বানানো হয়েছে। তো বাবা এখন মুখ ভর্তি করে ধানটা দিয়ে দিচ্ছে দেখো। আর জায়গাটা একটু নোংরা হয়ে আছে, সেটা তোমরা একটু অ্যাভয়েড করো। আর যেই সেদ্ধ করা ধানের বস্তাগুলো দেখালাম, এই বস্তাগুলো এখন ভ্যানে তোলা হয়ে গেছে। এই বস্তাগুলো নিয়ে এখন যাওয়া হবে শুকানোর জন্য। তো আমাদের এই পুরনো বাড়িতে এখন আছি আমরা বর্তমানে, নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো সেখানে আমরা যাব। দেরি আছে একটু, অনেকটাই দেরি আছে। তো সেখানেই আমরা এখন ধান নাড়ে দিতে যাব। আর যেই ধান প্রথমে যে ভিডিওতে দেখালাম বাবার কাকু ধানের বস্তা তুলছিল, তো এই ধানগুলো দেখো প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। আর জায়গাটা যেহেতু 2 দিন ধরে হচ্ছে ধান সেদ্ধ করা, তো সেই জন্য জায়গাটা প্রচুর অনেক খড়ি পাটকাঠি হয়ে নোংরা হয়ে আছে। তো এগুলো আবার পরিষ্কার করা হবে পুরো জায়গাটা। তো তারপরে আমরা ধানের বস্তা নিয়ে দেখো চলে এসেছি। আর পুরো রাস্তায় যারা ব্যবসা করে ধানের, তারা এখানে ধান শুকানোর জন্য পুরো রাস্তা জুড়ে একদম ভরে গেছে, মানে পুরো রাস্তা ভরে গেছে, তো যাওয়ার রাস্তা নেই এরকম। আর মা আর কাকু ভ্যান নিয়েছে, মা নেট নিয়েছে, আমরা এখন যাচ্ছি। আমরা প্রথমে এই রাস্তায় নেটে দিতে এসেছিলাম, কিন্তু যেহেতু ভাতের দান, তো সেই জন্য আঁকির হতে পারে, তো তার জন্য আমরা চলে এসেছি মাঠে, ফাঁকা মাঠে একদম। আর আস্তে আস্তে একটা আমাদের অঘটন হয়ে গেছে, আমাদের ভ্যানের চাকাটা দেখতে পাচ্ছ এখানে ভেঙে গেছে। তো বাবা হয়তো বকা দেবে, যেহেতু রাস্তাটা খারাপ ছিল, নিচে জমিতে নামাতে গিয়ে এটা ভেঙে গেছে। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, সেটা তো আর পাল্টানো যাবে না। তো তারপরে দেখো ধান আমরা এখানে আমাদের 2টা নেটে ধান আমরা শুকানোর জন্য নেড়ে দিয়েছি। তো এখন দেখি কয়দিনে শুকাই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো আমরা এভাবে ভাতের ধান সেদ্ধ করি, এভাবে শুকাই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে, আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবে, পাশে থাকবে। টাটা, সবাই খুব ভালো থেকো।